তোমরা অনেকেই ভাবতেছো আমি অনেক অনেক শাড়ির মালিক। আসলে না বাবা, এই এতগুলো শাড়ি আমার না। তবে কার এই এতগুলো শাড়ি, চলো তোমাদেরকে সম্পূর্ণটা বলি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? আমার না খুব একটা ভালো দিন যাচ্ছে না। দেখো দিন দিন ফেসে কত কিছু যে উঠতেছে, বয়সের সাথে সাথে যেন সব কিছুই শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, সকালবেলা আজকে এত রোদ দেখে ভাবলাম যেহেতু আজকে স্কুল টিস্কুল নাই, তাহলে আমি একটা কাজ করি, সব শাড়িগুলো নামাই আর আলমারিটা একটু গুছাই। আলমারিটা একেবারেই এলোমেলো হয়ে আছে। যদিও বা আমার কোনো নিজস্ব আলমারি নাই, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আলমারি। আর আমি আমার শাশুড়ি মায়ের আলমারিটাই ব্যবহার করি। আর এখানে এতগুলো শাড়ি দেখে অনেকেই বলছো আপু তোমার অনেক শাড়ি। আসলে না আপু, এখানে আমার যে কয়েকটা শাড়ি আছে ঠিক তেরকমই, মানে সমান সমানই বলতে গেলে আমার শাশুড়ি মায়েরও শাড়ি। এখানে এমনও আছে আমার ননদেরও কিছু শাড়ি আছে। সব শাড়ি আসলে আমার না। তবে হ্যাঁ, এতগুলো শাড়ি আমার না হলেও মোটামুটি সবগুলো শাড়ি আমি পরতে পারি, কারণ আমি শাড়ি পরা খুব পছন্দ করি। আর এখান থেকে যে কোনো শাড়ি পরলে আমাকে আমার শাশুড়ি কখনোই না করে না। আমি আমার শাশুড়ি মায়ের শাড়ি অনেকবার পরছি এবং চিন্তা করতেছি আরেকটা শাড়ি লিস্টে আছে যে এই শাড়িটাও একটু পরবো। এখানে অনেকগুলো শাড়ি তোমরা দেখবা একদম অনেক পুরনো। সেইগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের অনেক আগের, মানে উনি যখন ইয়াং ছিলেন সেই তখনকারও কিছু শাড়ি আছে। তো সেই সবগুলো শাড়ি আজকে সুন্দরভাবে রোদে দিয়ে দিয়েছি। এটা নাকি ভাদ্র মাসে একটু রোদ লাগালে শাড়িগুলো ভালো থাকে। তো এখানে শুধু নিজেদের শাড়ি রোদে দিলে তো হবে না, এখানে আমার মায়েরও কিছু ছোট ছোট শাড়ি আছে। তো তার শাড়িগুলোও একটু এই ফাঁকে ফাঁকে রোদে নিয়ে আসলাম, ওর শাড়িগুলো একটু শুকিয়ে নেব। আমার মেয়েটাও আমার মতো শাড়ি পরতে ভীষণ পছন্দ করে। এখন যদিও বা তেমন একটা শাড়ি একেবারেই আমার পরা হয় না, কিন্তু একটা সময় শাড়ি অনেক পরতাম। আর এই যে দেখছো হাতের শাড়িটা, মূলত আমার বিয়ের কোনো শাড়ি নাই। মানে আমাদের বিয়েটা ওরকমভাবে হয়ই নাই, শাড়ি আর কোথায় পাবো বলো। তারপরে বিয়ের পর তোমাদের ভাইয়া এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল। যদিও বা সেটা অনেকগুলো বছর আগের কথা, আমাদের বিয়ের অনেক বছর হয়ে গেছে। শাড়িটা পূরণ হয়ে গেল, ভালোবাসাটা এখনও ঠিক আগের মতোই আছে। অনেকের বেনারসি লেহেঙ্গা অনেক কিছু থাকে বিয়ে উপলক্ষে, বিয়ের স্পেশাল শাড়ি। আমার ওরকম কিছু না থাকলেও এই শাড়িটা যত্ন করেই রাখছি। কেন যেন মাঝে মধ্যে মনে হয় এটাই আমার বিয়ের শাড়ি। নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো একটা শাড়ি তো অন্তত আছে। যাই হোক, রোদ অনেকক্ষণ লাগালাম, এবার হচ্ছে এগুলা ভাঁজ করে আবার আলমারিটা যেহেতু গুছানো শেষ, এবার শাড়ি সেক্টরটা গুছিয়ে নেব। তাই সবগুলো শাড়ি এখন ভাঁজ ভাঁজ করে করে নিচ্ছি যেন আলমারিতে সুন্দর মতো রেখে দিতে পারি। এই ছিল আজকের আমার ভিডিও। যারা বলছো এই সবগুলো শাড়ি আমার, তাদেরকে আবারও বলছি না বাবা, এতগুলো শাড়ির মালিক আমি না। আর এতগুলো শাড়ির মালিক যদি কোনো দিন হতে পারি, তাহলে নিজেকে আসলেই অনেক অনেক বড় কিছু পাইছি বলেই ভেবে নেব। আমার শাড়ি অনেক ভালো লাগে, শাড়ি পরতে আমি অনেক পছন্দ করি। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা। টাটা।